ওকে, সবাই দেখতে পাচ্ছ ক্লাস 9 হায়ার ম্যাথমেটিক্স এক্সারসাইজ 1.2 লেকচার 3। তো আমরা গত ক্লাসে আমরা তোমাদের বই থেকে ম্যাথ শুরু করেছিলাম। তোমরা নিশ্চয়ই জানো গত ক্লাসে তোমাদের বই থেকে আমরা ম্যাথ শুরু করেছিলাম। তো আজ আমরা ওই ম্যাথ এর বাকি অংশটুকু করব। যেমন আমরা তোমাদের বই থেকে 8 নাম্বার ম্যাথ দিয়ে শুরু করেছিলাম। তোমাদের বইয়ে অনুশীলনী 1.2 তোমাদের বই থেকে আমি 8 নাম্বার ম্যাথটা শুরু করেছিলাম। তো আমি কতটুকু করেছিলাম তোমাদেরকে মনে করিয়ে দিই। আমি তোমাদেরকে 8-এর 1 নাম্বারের ক নাম্বারটা করে দিয়েছিলাম, 8-এর 1-এর ক করে দিয়েছিলাম, এবং আমি তোমাদেরকে হোমওয়ার্ক দিয়েছিলাম 8-এর 1-এর খ থেকে নাম্বার। দেখো সবাই, আশা করি সবারই মনে আছে যে আমরা আগের দিন 8-এর কিন্তু মোট 3টা আছে, 8-এর 1 2 3। তোমাদের বই থেকে 8-এর 1 2 3 আছে। তো আমি আগের দিন 8-এর শুধু 1 নাম্বারের ক করেছিলাম, এবং তোমাদেরকে হোমওয়ার্ক দিয়েছিলাম 8-এর 1-এর খ থেকে তো আজ আমরা খুবই স্বাভাবিকভাবে 8-এর 2 নাম্বারটা শুরু করব। 8-এর 2, যেটা কিনা আমি আপাতত ক দিয়ে শুরু করতেছি, তারপরে দরকার হয় আর একটা খ করে দিব। ওকে, দেখো তাহলে 8-এর 2 এর ক নাম্বারটা। তো 8-এর 2 এর ক নাম্বার তোমরা নিশ্চয়ই তোমাদের বই থেকে দেখতে পাচ্ছ যে কি বলা আছে। আমি তাহলে বই থেকে পড়তেছি, বইটা আমি আর সামনে আনলাম না, বইটা আমি আশা করি তোমাদের সবার সামনে আছে। সো আমি রিডিং পড়ি। দেখো 8-এর 2 নাম্বারে বলা আছে যে এস অথবা এস ইনভার্স অন্যয়গুলো ফাংশন কিনা তা নির্ধারণ করো। এস অথবা এস ইনভার্স। তো বিষয়টা হচ্ছে আমাদের এস কি ছিল আসলে। 8-এর 1-এর ক নাম্বারে দেওয়া আছে এস। তোমরাও লেখার চেষ্টা করো। গত ক্লাসে কি করেছি তা কিন্তু উপরে লিখে দিলাম, গত ক্লাসে কি করেছি। তো দেখো দেওয়া আছে একটা একটা অন্যয় এস কিন্তু দেওয়া ছিল। এস এস অন্যয়টা কেমন ছিল সে আগের দিনের ওই কোশ্চেন বই থেকে আমি লিখতেছি। এটা ছিল 1 5, এরপরে ছিল 2 10, 3 15, 3 15 অ্যান্ড ফাইনালি ছিল 4 20। এটা ছিল এস অন্যয়। তোমাদের বই খেয়াল করো, আমি তোমাদের বই থেকে লিখলাম 8-এর ক নাম্বারটা। তো নেক্সট, খুবই স্বাভাবিক যে এই অন্যয়ের বিপরীত অন্যয়টা আসলে কেমন ছিল আমরা জানি। এটা কিন্তু মূল অন্যয়, তাহলে বিপরীত অন্যয় আমরা আগের দিনই বের করেছিলাম। বিপরীত অন্যয়, তো আমরা কিন্তু বিপরীত অন্যয় আগের দিনে বের করেছি। বিপরীত অন্যয় কাকে বলা হয়? এস ইনভার্স। এস ইনভার্সকে বলা হয় বিপরীত অন্যয়। বিপরীত অন্যয় আমরা কিভাবে নির্ণয় করেছিলাম আশা করি সবারই মনে আছে। এখানে লেখা আছে 1 5, এখানে এই ক্রমজোড়টা লেখা আছে 1 5, এটা উল্টে যাবে, এটা হবে 5 1। সেম ভাবে এই ক্রমজোড়টা আছে 2 10, এটা উল্টে হবে 10 2। এই ক্রমজোড় 3 15, উল্টে হবে 15 3। অ্যান্ড ফাইনালি এই ক্রমজোড়টা 4 এবং 20, এটা উল্টে গেলে হবে 20, 4। সো আমরা এই কাজটুকু আগের দিনে করেছিলাম। এস অন্যয়টা কোশ্চেনে দেওয়া আছে, আর এটার বিপরীত অন্যয় এস ইনভার্স, যে যেটা কিনা কিছুই না, যেটা কিনা এই প্রত্যেকটা ক্রমজোড়ের প্রথম উপাদান আর দ্বিতীয় উপাদান ইন্টারচেঞ্জ হয়ে যাবে। পরেরটা আগে আসবে, আগেরটা পরে, পরেরটা আগে আসবে, আগেরটা পরে, তাহলেই হয়ে যাবে এস ইনভার্স। ওকে, তাহলে আমি চলে আসছি শেষ পর্যন্ত 2 নাম্বার কোশ্চেনে। 2 নাম্বার কোশ্চেনে বলা আছে এস অথবা এস ইনভার্স এই অন্যয়গুলি ফাংশন কিনা তা নির্ধারণ করো। আমাদেরকে নির্ধারণ করতে হবে অন্যয়গুলি ফাংশন কিনা। ওকে, ভালো কথা। তো আমরা ফাংশন কিনা এটা বোঝার জন্য, আমরা মনে হয় জানি সবাই যে ফাংশন কিনা এটা বোঝার জন্য একটা গুরুত্বপূর্ণ জিনিস হচ্ছে যে ডোমেনের। দেখো তো ডোমেন কারা, নিশ্চয় আমরা সবাই জানি ডোমেন কারা। এখানে ডোমেন হচ্ছে 1 2 3 এবং 4। ডোমেন 1 2 3 4 দেখতে পাচ্ছি যে একটা ডোমেন একটাই প্রতিচ্ছবি তৈরি করেছে। দেখো এই 1 ডোমেনের একটা উপাদান 1, সে কিন্তু শুধু একটা প্রতিচ্ছবি তৈরি করছে। এই 1 কিন্তু দেখো আর কোথাও নাই। আবার খেয়াল করো, ডোমেনের একটা উপাদান 2, সে কিন্তু শুধুমাত্র একটা প্রতিচ্ছবি 10 তৈরি করেছে। এই 2 কিন্তু আর কোথাও নাই। ঠিক অনুরূপভাবে দেখো 3 কিন্তু একবারই আছে, 4 কিন্তু একবারই আছে। তার মানে কি ডোমেনের প্রত্যেকটি উপাদানের শুধুমাত্র একটি করে প্রতিচ্ছবি।
একের বেশি কিন্তু প্রতিচ্ছবি নাই। সুতরাং আমরা মনে হয় বলতে পারি এস অন্যয়টা একটি ফাংশন। এস অন্যয়টা একটি ফাংশন বলতে পারি। তার কারণ ফাংশন হবার জন্য যে দুইটি গুরুত্বপূর্ণ শর্ত ছিল, সে দুইটি গুরুত্বপূর্ণ শর্তের মধ্যে একটা ছিল ডোমেনের একটি উপাদান একাধিক প্রতিচ্ছবি তৈরি করতে পারবে না। আমরা দেখতে পাচ্ছি ডোমেনের একটি উপাদান একটি প্রতিচ্ছবি তৈরি করেছে, কেউই একটার বেশি প্রতিচ্ছবি তৈরি করেনি। তো আমরা এই কথাটা সবাই লিখে ফেলি, সবাই লিখি যে এখানে, সবাই লিখো এখানে অন্যয় এস এর, এখানে অন্যয় এস এর, অন্যয় এস এর এই ভাষাটা তুমি তোমার মতো করে লিখতে পারো, কোনো সমস্যা নেই, তুমি তোমার মতো করে লিখতে পারো। অন্যয় এস এর, আমি লিখতেছি আমার মতো করে, একই প্রথম উপাদান বিশিষ্ট, একই প্রথম উপাদান বিশিষ্ট, একই প্রথম উপাদান বিশিষ্ট একাধিক ক্রোমোজোম নাই। তুমি একটু চিন্তা করলে বুঝতে পারবা এই ল্যাঙ্গুয়েজটা আর আমি যেটা বললাম ওই ল্যাঙ্গুয়েজটা একই। একাধিক ক্রোমোজোম নাই, একই প্রথম উপাদান বিশিষ্ট একাধিক ক্রোমোজোম নাই। যখনই এরকম হয় তখনই অতএব এস একটি ফাংশন। এস একটি ফাংশন অর্থাৎ ফাংশন হবার জন্য একই প্রথম উপাদান বিশিষ্ট যদি একাধিক ক্রোমোজোম থাকে, যে প্রথম উপাদান 1 দিয়ে, প্রথম উপাদান 1 দিয়ে যদি আর একটা ক্রোমোজোমও থাকতো তাহলে সেটা আর ফাংশন হতো না। তার কারণ ওই সময় ধরে নেওয়া হতো ডোমেনের একটা উপাদান একের বেশি প্রতিচ্ছবি তৈরি করেছে, যেটা ফাংশনের শর্ত বিরোধী। তার তো ঠিক আছে, আমরা তাহলে চলে যাই এবার এস প্রাইমে চলে যাই। আবার এস প্রাইম অন্যয়ের, সবাই দেখো এস প্রাইমের অবস্থা খেয়াল করো, সরি এস ইনভার্স। আবার এস ইনভার্স, এস ইনভার্স অন্যয়ের, এস ইনভার্স অন্যয়ের একই প্রথম উপাদান বিশিষ্ট, একই প্রথম উপাদান বিশিষ্ট একাধিক ক্রোমোজোম, একই প্রথম উপাদান বিশিষ্ট একাধিক ক্রোমোজোম। সবাই লিখছো কিনা আমি জানি না, আমি আশা করতেছি যে তোমরা লিখেছো। তো এখন বিষয়টা হচ্ছে কি বলি, বিষয়টা হচ্ছে তোমরাই বলো যে এস প্রাইম যেটা, এস ইনভার্স যেটা, দেখো সবাই এস ইনভার্স, দেখো তো এস ইনভার্সে কি একই প্রথম উপাদান বিশিষ্ট একাধিক ক্রোমোজোম আছে না নাই? নাই, ওয়ারিশা বলেছে নাই। আশা করি সবাই একমত, সবাই একমত। সবাই দেখো এস ইনভার্স যেটা, এস ইনভার্সে খেয়াল করো সবাই, এই যে 5, দেখো 5 কিন্তু একবারই আছে, 5 কিন্তু আর নাই। 10 একবারই আছে আর নাই। 15ও একবার, 20ও একবার। তার মানে ডোমেন কিন্তু প্রথম উপাদান, ডোমেন হচ্ছে প্রথম উপাদান। দেখতে পাচ্ছি ডোমেনের প্রত্যেকটি উপাদান একবার করে আছে, তার মানে তারা একটি প্রতিচ্ছবি তৈরি করছে। তারা যদি দুইবার থাকতো, মনে করো 5টা দুইবার আছে, প্রথমে 5 দুইবার আছে, তখন ধরে নেওয়া হতো যে ওই 5 দুইটা প্রতিচ্ছবি তৈরি করেছে, তাহলে ওটা ফাংশন না। সুতরাং আমরা দেখতে পাচ্ছি সবাই যে এস ইনভার্সের একই প্রথম উপাদান বিশিষ্ট একাধিক ক্রোমোজোম নাই আসলে, মানে প্রথম উপাদান একই এরকম একাধিক ক্রোমোজোম নাই। তার মানে আমরা বলতে পারি অতএব এস ইনভার্স একটি ফাংশন। এই সিস্টেমে ফাংশন না ফাংশন না, এই সিস্টেমে ফাংশন না ফাংশন না তোমরা নির্ধারণ করবা। এস ইনভার্স একটি ফাংশন। তো ঠিক আছে, আমরা কিন্তু আগের দিন 1 নাম্বার নিয়ে আলোচনা করেছিলাম, 8-এর 1 নাম্বার। ওটা কিন্তু ক থেকে উম পর্যন্ত শেষ, হোমওয়ার্ক সহ ক থেকে উম শেষ। আমি এই মুহূর্তে আলোচনা করলাম 8-এর 2 নাম্বারের শুধু ক। তো 8-এর 2 নাম্বারের শুধু ক দিয়ে কেমন যেন একটু পোষাচ্ছে না, এজন্য 8-এর 2 নাম্বারের আমি একটু খটা নিয়ে আলোচনা করি। ওকে, তাহলে আমরা এখন এই মুহূর্তে তোমাদেরকে আরেকটু ক্লিয়ার করার জন্য, তোমাদেরকে আরেকটু ক্লিয়ার করার জন্য আমরা 8-এর 2 নাম্বারটা আবারও আলোচনা করতেছি। কোনটা নিয়ে? খ নাম্বারটা নিয়ে। তাহলে তোমাদের কাছে আরেকটু ক্লিয়ার হবে
যে 8-এর 2 নাম্বারের কত ঠিক আছে বুঝতে পেরেছো আশা করতেছি। তারপর আমি খ নিয়ে আলোচনা করতেছি। সবাই খ নাম্বারটা লিখো, দেওয়া আছে। সবাই খ নাম্বারটা তোমাদের বই থেকে লিখে ফেলো, দেওয়া আছে। দেখো তোমাদের বইয়ে এস দেওয়া আছে, আমি তোমাদের বই থেকে লিখতেছি। তোমাদের বইয়ে আমি দেখতে পাচ্ছি এটা একটু একটু বেশি বড়, তারপরও লিখতে হবে কারণ বেশি বড়টা তোমাদেরকে একটু বোঝানোর চেষ্টা করি। -3,8, -2,3, -1,0, এরপরে 0, -1 একটু বেশি আছে, তার মানে তোমাদের বুঝতে সুবিধা হবে। অর্থাৎ যেহেতু একটু বেশি আছে তার মানে এটা দিয়ে আরো ভালো বোঝা যাবে আগের চাইতে। আগেরটায় কম ছিল তো খুব সহজে হয়ে গেছে। 2,3 এবং 3,8। আমি কিন্তু বই থেকে, তোমাদের বই থেকে সরাসরি এসটা লিখে ফেললাম। তো আমরা জানি যে বিপরীত অন্বয় এস ইনভার্স, অতএব বিপরীত অন্বয় এস ইনভার্স এটাও কিন্তু আমাদের লিখতে হবে। তার কারণ কোশ্চেন কিন্তু শুধু অন্বয় নিয়ে করা হয়নি, কোশ্চেন বিপরীত অন্বয় নিয়েও করা হয়েছে। বিপরীত অন্বয় এস ইনভার্স, ওকে। বিপরীত অন্বয় এস ইনভার্স এটা সবারই মুখস্থ, সবারই মুখস্থ। আমি আশা করতেছি সেটা কিরকম, সেটা কিছুই না, প্রত্যেকটা ক্রোমোজোড়ের উপাদানগুলি চেঞ্জ করতে হবে। প্রত্যেকটা ক্রোমোজোড়ের উপাদানগুলি চেঞ্জ করতে হবে। কিরকম চেঞ্জ? পরেরটা আগে আসবে, আগেরটা পরে যাবে। আবারও পরের উপাদানটা আগে আসবে, আগের উপাদানটা পরে যাবে। তাহলেই তার নাম হয়ে যাবে বিপরীত অন্বয় এস ইনভার্স। তার মানে তোমরা নিশ্চয় এটা বুঝতেছো যে প্রথম ক্রোমোজোড় এটা উল্টে গেলে হবে 8-3, দ্বিতীয় ক্রোমোজোড় এটা উল্টে গেলে 3 চলে আসবে আগে, -2 চলে যাবে পরে। সেম ভাবে আমি তাহলে প্রত্যেকটা উল্টাই দিই, প্রত্যেকটা ক্রোমোজোড়ের প্রথম উপাদান এবং দ্বিতীয় উপাদান আমি উল্টে দিচ্ছি। এটা লেখা আছে 1-0, এটা হয়ে যাবে 0-1। এটা আছে 2-3, এটা হয়ে যাবে 3-2। সেম ভাবে লাস্টেরটাও আমরা উল্টে দিব, উল্টে দিলে হবে 3-8 আছে তো 8-3 হয়ে যাবে। সো আমরা দেখতে পেলাম সবাই এটা হচ্ছে আমাদের বিপরীত অন্বয়। হ্যাঁ, এটা হচ্ছে আমাদের বিপরীত অন্বয়। জাস্ট প্রত্যেকটা ক্রোমোজোমের উপাদানগুলি পরস্পর ইন্টারচেঞ্জ করে দিলেই হয়ে যায়। ওকে, তাহলে এখন আমরা আমরা খুঁজে বের করা শুরু করবো সেই আগে সেই কথাবার্তা। তো ঠিক আছে, আমরা কাজ করি, আমরা কথাবার্তাগুলো আগে লিখে নিই। কথাবার্তাগুলো আগে লিখে নিই, তারপরে তোমরাই বলতে পারবা। সবাই লিখে নাও। এখানে এখানে এস এর এস এর একই একই প্রথম উপাদান বিশিষ্ট, একই প্রথম উপাদান বিশিষ্ট একাধিক একাধিক ক্রোমোজোড় আছে না নাই সেটা তোমরা ডিসাইড করবে একটু পরে। হ্যাঁ, এটার একাধিক ক্রোমোজোড় আছে নাকি নাই সেটা তোমরা ডিসাইড করবা আলটিমেটলি একটু পরে। হ্যাঁ, একটু পরে। আর দেখি এবার অন্য একজন বলবে অরিশা, ঠিক আছে? ওকে, তাহলে অতএব এস একটি ফাংশন না ফাংশন নয় সেটাও একটু পরে ডিসাইড হবে। নেক্সট, আবার এস ইনভার্সও একই কথা। আবার এস ইনভার্স এর একই প্রথম উপাদান বিশিষ্ট, একই প্রথম উপাদান বিশিষ্ট একই কথা আবারও, যে একাধিক ক্রোমোজোর আছে না নাই সেটা পরে ডিসাইড হচ্ছে। একাধিক ক্রোমোজোর কথাটা লিখে রেখে দিলাম, আছে না নাই সেটা ডিসাইড হবে একটু পরে। ওকে, ভালো কথা। আচ্ছা ঠিক আছে, তাহলে প্রথমটা ওয়ারিশা বলতে চেয়েছে, ঠিক আছে প্রথমটা ওয়ারিশাই বলো। বলো ওয়ারিশা প্রথমটা বলে দাও। এস ক্রোমোজোর নেই, তুমি বলেছো ক্রোমোজোর নেই, তার মানে এটা একটি ফাংশন, তাই না? সো এটা একটি ফাংশন। ওকে, ধন্যবাদ। আমি সবাইকে একটু অল্প একটু বলে আসি। ও যেটা বললো ও কিন্তু খুবই ঠিক কথা বলেছে, সবাই খেয়াল করো। যে একই প্রথম উপাদান বিশিষ্ট একাধিক ক্রোমোজোর কিন্তু আসলেই নাই, কোথায়? এসে। সবাই খেয়াল করো, এই দেখো সবাই, -3, -3 হচ্ছে প্রথম উপাদান। দেখো তো -3 আর কোথাও আছে কিনা। -3 দেখো আর কোথাও নাই, আমরা কিন্তু খুঁজবো, প্রথম উপাদান খুঁজবো। নেক্সট দেখো, -2 প্রথম উপাদান, প্রথম উপাদান -2 আর কোথাও নাই।
সেম ভাবে দেখতে পাচ্ছি -1 আর কোথাও নাই প্রথম উপাদান। তার মানে এস এর ক্ষেত্রে প্রথম উপাদান দেখো 0 দেখো একটাই আছে আর নাই, 1 দেখো একটাই আছে আর নাই, 2 একটাই আছে, 3 একবারই আছে আর একবারও নাই। তার মানে এস এর ক্ষেত্রে একই প্রথম উপাদান বিশিষ্ট উপাদান একটাই আছে, একই প্রথম উপাদান বিশিষ্ট উপাদান একটাই আছে, মানে ক্রোমোজোর একটাই আছে, এরকম কিন্তু আর নাই। সো সো এস একটি ফাংশন। এবার অন্য যে কেউ বলো, ওয়ারিশা বাদে অন্য যে কেউ বলো, এস ইনভার্স নিয়ে বলো। এস ইনভার্সে কি একই প্রথম উপাদান বিশিষ্ট ক্রোমোজোর কি একাধিক আছে নাকি নাই? আছে। বলো তো কোনটা কোনটা, বলো কোনটা কোনটা। 0 - 1 0 1 একজন বলছে, আর কি আছে, আরো আছে? এই, তার মানে কতগুলো দেখছো, কতগুলা, অনেকগুলা। সো তোমরা সবাই ঠিক কথা বলেছো। দেখতে পাচ্ছি যে একাধিক আছে, একাধিক আছে। এই যে জিরো বিশিষ্ট, জিরো বিশিষ্ট আছে দুইটা, জিরো বিশিষ্ট দুইটা। নেক্সট দেখো 8 বিশিষ্ট আছে দুইটা। আবার দেখো এই যে 3 বিশিষ্ট, 3 বিশিষ্ট আছে দুইটা। তার মানে এরকম একাধিক আছে, কিন্তু এতগুলো কিন্তু না থাকলেও চলে। যদি শুধুমাত্র একটাও এরকম হতো, একটা, মনে করো বাকি আর নাই, শুধু একটাই এরকম আছে, তাও কিন্তু সেটা ফাংশন হবে না, একটা থাকলেও ফাংশন হবে না। আর সেখানে তো অনেকগুলো আছে। যাক, তো তোমাদের কাজ হবে যে একাধিক ক্রোমোজোর আছে, এরকম একাধিক ক্রোমোজোর আছে। তো এখন যেহেতু অনেকগুলা, হ্যাঁ যেহেতু অনেকগুলা, তোমরা কাজ করতে পারো যেমন দিয়ে যে কোনো একটা লিখে দিতে পারো। যেমন, ওকে, যেমন দিয়ে যে কোনো একটা লিখে দাও অ্যাটলিস্ট। আছে তো অনেকগুলা, তুমি যে কোনো একটা লিখে দাও। মনে করো আমি 8 দিয়ে শুরু করি। যেমন 8 এর সাথে আছে -3, 8 এর সাথে -3। আবার আমরা দেখতে পাচ্ছি যে 8 এর সাথে আরেকটা আছে, এই লাস্টে 8 এর সাথে আছে 3। তার মানে তুমি উপর থেকে যে কোনো একটা উদাহরণস্বরূপ লিখে দিলেই চলবে। ওকে, তুমি এখান থেকে যে কোনো একটা এরকম ডাবল আছে, তুমি উদাহরণস্বরূপ লিখে দিলেই চলবে। তাহলে আমরা বলতেই পারি অতএব এস ইনভার্স ফাংশন নয়, কেননা ফাংশন হতে গেলে ডোমেনের একটা উপাদান একাধিক প্রতিচ্ছবি তৈরি করতে পারবে না। সো এখানে কিন্তু ডোমেনের একটা উপাদান 8, যা কিনা একাধিক প্রতিচ্ছবি তৈরি করছে, যেটা কিনা ফাংশনের শর্ত বিরোধী। অতএব এস ইনভার্স ফাংশন নয়। ঠিক আছে, আমি আশা করতেছি 8-এর 2 নাম্বার তোমাদের কাছে ক্লিয়ার। সো আমি এখন যে কাজটা করব সেটা হচ্ছে তোমাদেরকে হোমওয়ার্ক দিব হচ্ছে 8-এর 2 নাম্বারের। আমি তোমাদেরকে ক আর খ করে দিয়েছি। সো তোমাদের হোমওয়ার্ক দিচ্ছি গ থেকে উম। 8-এর 2 নাম্বারের, 8-এর 2 নাম্বারের গ থেকে উম হোমওয়ার্ক দিচ্ছি। তো আশা করি সবাই বুঝতে পেরেছো, আমি হোমওয়ার্ক দিলাম 8-এর 2 এর গ থেকে উম। ওকে, তাহলে এখন আমি চলে যাচ্ছি পরবর্তী 8-এর 3 নাম্বারে। সো 8-এর 2 নাম্বার কিন্তু শেষ, হ্যাঁ 8-এর 2 নাম্বার শেষ এবং গ থেকে উম তোমাদের হোমওয়ার্ক। ওকে, সো আমি এখন চলে গেলাম 8-এর 3 নাম্বারে। দেখা যাক 8-এর 3 নাম্বারে কি বলা আছে। 8-এর 3 নাম্বার, তো ঠিক আছে, 3 নাম্বার থেকে আমি একটা কাজ করি, একটা বড় সড়ো ম্যাথ নিয়ে শুরু করি, যেহেতু একটার বেশি দেখানো কঠিন হয়ে যাবে। সো আমি একটা বড় সড়ো ম্যাথ, মনে করো যে 1 2 3, আচ্ছা এই মাত্র যেটা লিখলাম এটাই মনে হয় বড়, অর্থাৎ অর্থাৎ খ নাম্বারটা, ঠিক আছে আমি খ নাম্বারটি দিয়েই কাজ করি, ঠিক আছে 8-এর 3-এর খ নাম্বারটা দিয়েই কাজ করি। ওকে, তো 8-এর 3-এ কি করতে বলা হয়েছে সেটা তোমরা দেখতে পাচ্ছ নিশ্চয়ই, তোমাদের বই থেকে খেয়াল করো। 8-এর 3-এ বলা হয়েছে ফাংশনগুলো এক এক কিনা তা নির্ধারণ করো। 8-এর 3-এ বলা হয়েছে ফাংশনগুলো এক এক কিনা তা নির্ধারণ করো। তো ফাংশন এক এক কিনা তা নির্ধারণ করার জন্য, হ্যাঁ তা নির্ধারণ করার জন্য আমরা একটা কাজ করতে পারি, ওই আমাদের যেটা দেওয়া আছে আর কি এস। তো ঠিক আছে, এস আসলে কষ্ট করে লিখতে হবে সবাইকে, একটু আরেকবার, সবাইকে আরেকবার কষ্ট করে লিখতে হচ্ছে। আমি যেহেতু লিখতে পারতেছি, তোমাদের লিখতে না পারার কোনো কারণ নাই। দেখো আমি কিন্তু ওই ঠিক উপরেরটা দেখে থেকে লিখে দিচ্ছি। এস ইনভার্স লাগবে না, শুধু এস, কেননা তারা এখানে বিপরীত অন্বয় নিয়ে কিছুই বলেনি। তারা কিন্তু বিপরীত অন্বয় নিয়ে কিছুই বলেনি, তারা শুধুমাত্র মূল ফাংশন নিয়ে বলছে, মানে এস নিয়ে বলছে আর কি।
ওকে, ভালো কথা। ওকে, তাহলে আমরা এখন এসটা লিখে ফেললাম। এসটা লিখে ফেলার পর আমরা কি করব, এই ফাংশনটি এক এক কিনা এটা বোঝার চেষ্টা করব। তো এটা বোঝার জন্য একটা ভালো সিস্টেম হচ্ছে, তোমরা এখানে একজন ওয়েটিং এ আছে, ওকে তাকে অ্যাডমিট দেওয়া হলো। ওকে দেখো, এটা এই ফাংশনটা এক এক কিনা তোমাদেরকে বলেছে, দেখাও যে ফাংশনটা এক এক কিনা। তোমাদের কাজ হবে, তোমরা অবশ্যই এখন তোমরা কলম দিয়ে করে ফেলো, কিন্তু এক্সামে তোমরা পেন্সিল দিয়ে করবা। এই ভেন চিত্রটা, ভেন চিত্র সবসময় পেন্সিল দিয়ে করবা। কিরকম ভেন চিত্র সবাই খেয়াল করো। দেখো সবাই, আমি একটা ভেন চিত্র আঁকি, সবাই খেয়াল করো। এই দেখো, এটা হচ্ছে ভেন চিত্র আঁকতেছি, এটা হচ্ছে ভেন চিত্র। এখন আমি কলম দিয়ে আঁকলাম, এক্সামে তোমরা পেন্সিল দিয়ে আঁকবা। ওকে ঠিক আছে, তাহলে এই যে ভেন চিত্র, এই ভেন চিত্রে আমরা প্রথমটাকে বলা হয় ডোম এস। সবাই জানো প্রথমটা বলা হয় ডোম এস, মানে এস এর ডোমেন বলা হয়, আমরা জানি সবাই। প্রথমটাকে বলা হয় এস এর ডোমেন। দ্বিতীয়টা হচ্ছে এই মুহূর্তে রেঞ্জ, যেহেতু উপরে সব দেওয়াই আছে, সো দ্বিতীয়টা এই মুহূর্তে রেঞ্জ। তো সবাই দেখো, আমরা কিন্তু এই এস ফাংশনটির ডোমেন কি জিনিস সবাই জানি। ডোমেন হচ্ছে প্রথম উপাদানগুলি সব ডোমেন। আমরা সবাই জানি প্রত্যেকটা ক্রোমোজোড়ের দ্বিতীয় প্রত্যেকটা ক্রোমোজোড়ের দ্বিতীয় উপাদানগুলি সব রেঞ্জ। তার মানে আমরা আগে ডোমেন লিখে নিই, সবাই ডোমেন লিখে নিই। ডোমেন হচ্ছে প্রথম উপাদান। সবাই ডোমেনের ওই ভেনচিত্রের মধ্যে সবাই প্রথম উপাদানগুলি বসায় দাও। অনেকগুলা, আমার এর মধ্যে ধরবে কিনা আমি ঠিক শিওর না। -3, -2, -1, 0, 1, 2, 3। আমরা কি করলাম, আমরা এস ফাংশনটির প্রথম উপাদানগুলি লিখে ফেললাম। প্রথম উপাদানগুলি যাকে ডোম বলা হয়। নেক্সট, এবার প্রত্যেকটা ক্রোমোজোড়ের লিখব দ্বিতীয় উপাদান। প্রত্যেকটা ক্রোমোজোড়ের দ্বিতীয় উপাদান, দেখো 8, দেখো 3, 0, -1, দেখো তো আবার 0। আমরা কি জানি, আমরা জানি সেটের মধ্যে বা ভেনচিত্রের মধ্যে কোনো উপাদান দুইবার থাকলে ওটা একবারই লেখা হয়, কোনো উপাদান একবারের বেশি থাকলে ওটা একবারই লেখা হয়। যেহেতু আমরা 0 একবার লিখে ফেলেছি, 0 আর লেখা যাচ্ছে না। 3, দেখো 3ও দেখো একবার লিখে ফেলেছি। 8, 8ও দেখো একবার লিখে ফেলেছি। তার মানে আশা করি সবাই বুঝতে পেরেছো, দ্বিতীয় উপাদানগুলি থেকে রিপিট ছিল। রিপিট থাকার কারণে তুমি যেটা একবার লিখে ফেলেছো ওইটার পরে আসলেও আর লিখতে পারবা না। সো 0, 3, 8, 0, 3, 8 অলরেডি লেখা হয়ে গেছে। তো আমরা সবাই জানি সেটের মধ্যে বা ভেনচিত্রের মধ্যে কোনো উপাদান যদি বেশিবার থাকেও সেটা বেশিবার লিখতে হয় না, একবারই লিখতে হয়। এখন তাহলে আমরা প্রতিচ্ছবিগুলো তৈরি করার চেষ্টা করি, সবাই খেয়াল করো। দেখো সবাই খেয়াল করো, আমি এখন প্রতিচ্ছবি তৈরি করি। দেখো এই যে -3-র প্রতিচ্ছবি হচ্ছে 8। আবারও দেখো, -3-র প্রতিচ্ছবি 8, -3-র প্রতিচ্ছবি 8। সবাই খেয়াল করো, -2-র প্রতিচ্ছবি 3, -2-র প্রতিচ্ছবি 3। নেক্সট, -1-এর প্রতিচ্ছবি 0, -1-এর প্রতিচ্ছবি 0, 0-র প্রতিচ্ছবি -1, 0-র প্রতিচ্ছবি -1। নেক্সট সবাই খেয়াল করো, এই দেখো 1-এর প্রতিচ্ছবি 0, এই দেখো 1-এর প্রতিচ্ছবি 0। নেক্সট দেখো 2-এর প্রতিচ্ছবি হচ্ছে 3, 2-এর প্রতিচ্ছবি এই দেখো 3। নেক্সট 3-এর প্রতিচ্ছবি 8। সবাই খেয়াল করো, এই যে 3-এর প্রতিচ্ছবি দেখো এই যে 8। তো দেখো, তো আমরা কিন্তু প্রতিচ্ছবিগুলো তৈরি করলাম, হ্যাঁ প্রতিচ্ছবি তৈরি করলাম। প্রতিচ্ছবি তৈরি করার পর আমরা এখানে এই ফাংশনের একই প্রথম উপাদান বিশিষ্ট আচ্ছা ঠিক আছে, এটা তো শেষ, এত এক এক ফাংশন নয়। আচ্ছা ওকে, তাহলে তোমরা বলার চেষ্টা করো তো এই ফাংশনটি কি এক এক নাকি এক এক না। এক এক, এক এক নয় কেন, এক এক নয় বলো, এক এক নয় কেন।
এখন দেখো তোমার মানে কথাটা, হ্যাঁ মানে সূক্ষ্মভাবে ধরলে একটা ভুল পাওয়া যায়, বুঝছো? মানে তুমি বিষয়টা বুঝতে পারছো, আমি জানি তুমি বিষয়টা বুঝতে পারছো, কিন্তু কথাটার মধ্যে একটা সূক্ষ্ম একটা ভুল আছে। তুমি বলেছো যে ডোমেনের একটা উপাদান একটাই প্রতিচ্ছবি তৈরি করতে পারে। ডোমেনের একটা উপাদান একটাই প্রতিচ্ছবি তৈরি যদি না করে, তাহলে সেটা কিন্তু ফাংশনই হবে না, তাই না? ডোমেনের একটা উপাদান যদি একটার বেশি প্রতিচ্ছবি তৈরি করে, ওটা কিন্তু ফাংশনই হবে না। কিন্তু এটা কিন্তু অলরেডি ফাংশন, এটা কিন্তু অলরেডি ফাংশন, আমরা আগেই ডিসাইড করছি। সো এটা কিন্তু ফাংশনের শর্ত না, ফাংশনের মানে এক এক হওয়ার শর্ত হচ্ছে যে যে ডোমেনের প্রত্যেকটি উপাদানের প্রতিচ্ছবি হবে ভিন্ন ভিন্ন। হ্যাঁ, কথাটা হচ্ছে এরকম, ডোমেনের প্রত্যেকটি উপাদানের প্রতিচ্ছবি হবে ভিন্ন ভিন্ন। আমরা দেখতে পাচ্ছি প্রত্যেকটি উপাদানের প্রতিচ্ছবি ভিন্ন ভিন্ন না। তাহলে আমরা উদাহরণস্বরূপ দুই একটা লিখে দিব, হ্যাঁ, যে কারা কারা সমস্যা তৈরি করছে, ঠিক আছে? কারা কারা সমস্যা তৈরি করছে উদাহরণস্বরূপ লিখে দিব দুই একটা। তাহলে আমরা সবাই লিখি যে আহ, এখানে এখানে ডোমেনের ডোমেনের প্রত্যেকটি উপাদানের প্রতিচ্ছবি প্রতিচ্ছবি ভিন্ন ভিন্ন নয়, ভিন্ন ভিন্ন নয়। ডোমেনের প্রত্যেকটি উপাদানের প্রতিচ্ছবি ভিন্ন ভিন্ন হওয়ার কথা ছিল যদি কিনা সেটা এক এক হতে হয়, কিন্তু এখানে ভিন্ন ভিন্ন নয়। যেমন উদাহরণস্বরূপ তুমি দুই একটা দেখায় দাও, উদাহরণস্বরূপ দুই একটা দেখায় দাও। দুই একটার মধ্যে সবাই খেয়াল করো তো, এই যে মনে করো আমি 8 চুজ করি, 8, এই দেখো 8 চুজ করলাম, 8। সবাই দেখো 8 এর জন্য দেখো 8 এর জন্য সবাই খেয়াল করো কয়টা আছে। 8 এর জন্য একটা আছে -3, 8 এর জন্য একটা আছে -3। তার মানে যেমন হিসেবে একটা হচ্ছে -3, 8, এবং দেখো তো 8 এর জন্য আরেকটা কোনটা আছে? 8 এর জন্য আরেকটা আছে হচ্ছে 3 আছে। সো 3,8। আমরা সবাই দেখতে পাচ্ছি প্রতিচ্ছবি কোনটা? প্রতিচ্ছবি কিন্তু পরেরটা, প্রতিচ্ছবি কিন্তু পরেরটা। দেখতে পাচ্ছি -3রও প্রতিচ্ছবি 8, আবার 3রও প্রতিচ্ছবি 8। তার মানে দুইজনের একটাই প্রতিচ্ছবি, প্রতিচ্ছবি ভিন্ন ভিন্ন পাওয়া গেল না। তার মানে এটি এক এক ফাংশন নয়। সো আমরা সবাই লিখতে পারি অতএব এস এক এক ফাংশন নয়, এক এক ফাংশন নয়। এখন তারা কিন্তু আসলে কোশ্চেনটা কিন্তু এস এবং এস ইনভার্স, হ্যাঁ, সবার জন্যই করেছিল। কিন্তু ব্যাপারটা কি হয়েছে বলি, ব্যাপারটা হয়েছে আমরা তো আগেই প্রমাণ করলাম যে এস ইনভার্স ফাংশন নয়। যেহেতু যেহেতু আগেই দেখানো হয়েছে, তাই না? আমরা কিন্তু আগের ম্যাথটাতে কিন্তু দেখাইছিলাম, ওই যে কি বলে 2 নাম্বারটাতে আগেই দেখানো হয়েছে, আগেই দেখানো হয়েছে এস ইনভার্স ফাংশন নয়, এস ইনভার্স ফাংশন নয়। অতএব এস ইনভার্স তো এক এক ফাংশন এমনিতেই হবে না, তাই না? এস ইনভার্স তো এমনিতেই ফাংশন নয়, অতএব এস ইনভার্স তো অটোমেটিক্যালি এক এক নয়। অতএব এস ইনভার্স এক এক হওয়ার তো কোনো চান্সই নেই, কেননা সে তো ফাংশনই নয়। সো আমার কথাটা যদি তোমরা বুঝতে না পেরে থাকো, আমি আরেকবার ক্লিয়ার করি সবাইকে। আমার কথা হচ্ছে যে তোমাদের কাছে কোশ্চেন কি করা হয়েছে বলি, 8-এর 3 নাম্বারে তোমাদের কাছে 8-এর 3 নাম্বারে কোশ্চেন করা হয়েছে। দেখো 8-এর 3-এর কোশ্চেন, 8-এর 3 কোশ্চেন হচ্ছে যে ফাংশনগুলির ফাংশনগুলির কোনটি এক এক বা এক এক নয়, কোনটি এক এক বা এক এক নয় দেখাতে বলছে। তাহলে এখন বিষয়টা হচ্ছে, তুমি তো 8-এর 2 নাম্বারে কি প্রমাণ করতেছো? তুমি তো 8-এর 2 নাম্বারে প্রমাণ করতেছো কোনটি ফাংশন আর ফাংশন নয়। খেয়াল করো সবাই, এ দেখো সবাই, তোমরা তো 8-এর যে 2 নাম্বার ছিল, তোমরা তো 8-এর 2 নাম্বারের কাজটা কি? 8-এর 2 নাম্বারের কাজই তো হচ্ছে যে কোনটি ফাংশন কোনটি ফাংশন নয়। তার মানে যেটি ফাংশন তুমি ওইটারই দেখবা এক এক কিনা, আর যেটা ফাংশন নয় ওইটা তো এক এক দেখার আর দরকারই নেই, ওইটা তো এমনিতেই এক এক হবে না। সুতরাং তোমরা যেই এই যে আচ্ছা সবাই দেখো, যেটা বলতেছিলাম, যখন তুমি দেখতেছো ফাংশন ওইটারই দেখবে এক এক কিনা, আর যখন তুমি দেখবা ফাংশনই নয় ওইটা তো এক এক কিনা আর দেখারই দরকার নেই। সো
তুমি যখন 8-এর 2 এর গ থেকে উমো করবা, নিশ্চয়ই গ থেকে উমোর মধ্যে তুমি বেশ কিছু ফাংশন পাবা, বেশ কিছু ফাংশন পাবা না। যেটা ফাংশন পাবা ওইটারই চেক করবা যে এক এক কিনা, আর যেটা ফাংশন পাবাই না ওটা তো এমনিতে এক এক হবে না। সো আশা করি আমার কথাটা ক্লিয়ার। যদি কথাটা ক্লিয়ার হয়ে থাকে তাহলে তোমাদের জন্য এখন তাহলে এখানের হোমওয়ার্কটা কোনটা? এখানের হোমওয়ার্ক হচ্ছে, আমি কোথায় লিখি, এখানে লিখে দিলাম। দেখো, হোমওয়ার্ক হচ্ছে আমি 8-এর 3-এর কিন্তু শুধু খ নাম্বারটা করে দিয়েছি। আমি 8-এর 3-এর শুধুমাত্র খ করে দিয়েছি। তার মানে 8-এর 3-এর তোমাদের হোমওয়ার্ক থাকবে ক নাম্বার এবং গ থেকে ওমো নাম্বার। আশা করি তোমাদের কাছে হোমওয়ার্কটা ক্লিয়ার। 8-এর 3-এর ক নাম্বার হোমওয়ার্ক এবং গ থেকে ওমো হোমওয়ার্ক। তার মানে আলটিমেটলি কিন্তু 8-এর 1 2 3 সবগুলো হয়ে গেল। তোমাদের কাছে আশা করি সবগুলো ক্লিয়ার, 8-এর 1 2 3 সবগুলা। ওকে, সবাই লিখে নিয়েছো? 1 মিনিট, আমি অ্যাটেন্ডেন্সটা নিয়ে আসি পার্টিসিপেন্ট থেকে। যদি তুমি চেক করো যে এস ফাংশন হচ্ছে না, তুমি চেক করে দেখতেছো এস ফাংশন হচ্ছে না, কিন্তু তার মানে এই না যে এস ইনভার্স হবে না। এস ফাংশন না হলেও এস হতে পারে। ওকে, তাহলে আমরা আশা করি ওর কোশ্চেনটা সবাই, হ্যাঁ, সবাই বুঝতে পারলাম যে এস ফাংশন না হলেও, এস ফাংশন না হলেও এস ইনভার্স ফাংশন হতে পারে, সম্ভাবনা আছে, ফাংশন হতে পারে। কিন্তু কথা হচ্ছে ওইটাই যে তুমি যেই কথাকে রেফারেন্স হিসেবে মাথার মধ্যে রাখছো আর কি, সেই কথাটাও লিখে দিই। সেই কথাটা হচ্ছে যে কিন্তু, কিন্তু এস যদি ফাংশনই না হয়, এস ফাংশন না হলে এটি এক একও নয়। অর্থাৎ এক একের সাথে এটার একদম ডাইরেক্ট কানেকশন, যে ফাংশন না হলে সেটা অটোমেটিক্যালি এক এক নয়। একইভাবে এস ইনভার্ট যদি ফাংশন না হয় এটি অটোমেটিক্যালি এক এক নয়। তার মানে ওয়ারিশা, তুমি আশা করি এই পার্থক্যটা বুঝতে পেরেছো যে ফাংশনের সাথে, হ্যাঁ, ফাংশনের সাথে এক এক না হওয়ার ডাইরেক্ট কানেকশন, যে যদি কখনো এস ফাংশন না হয় ওইটা অটোমেটিক্যালি এক একও হবে না। এস ইনভার্স যদি ফাংশনই না হয় ওইটা অটোমেটিক্যালি এক একও হবে না। বাট এস যদি ফাংশন না হয় এস ইনভার্স ফাংশন হতেও পারে, কেননা ওইটাকে উল্টায় দিলে একটা ফাংশন হতে পারে। ওকে, যাক, তো আমরা সবাই বুঝতে পারলাম। তো আমি যেটা বলতেছিলাম সবাই শুনে নাও। আমরা কিন্তু একই সঙ্গে 2টা অধ্যায় কিন্তু রানিং, ঠিক আছে? একই সঙ্গে 2টা অধ্যায় রানিং। একটা হচ্ছে ফাংশন অধ্যায়, ফাংশন অধ্যায় যেটা কিনা আমি লাইভ ক্লাসে তোমাদেরকে পড়াচ্ছি। আর একই সঙ্গে আমি কিন্তু জ্যামিতি অধ্যায়টা কিন্তু রেকর্ডিং দিচ্ছি। জ্যামিতি অধ্যায় এটা কিন্তু রেকর্ডিং দিচ্ছি। সো তোমরা দুইটাই মাথায় রেখো, হ্যাঁ? ফাংশন অধ্যায়টা লাইভ চলতেছে আর পাশাপাশি জ্যামিতিটা রেকর্ডিং দিচ্ছি, তাহলে একই সঙ্গে 2টা অধ্যায় আগাচ্ছে, এটাই হচ্ছে সুবিধা, আর কিছু না। আচ্ছা, যাক, তো এখন বিষয়টা হচ্ছে যে শিক্ষার্থীরা যারা দেরিতে জয়েন করেছো তারা স্ক্রিনশট নেওয়ার চেষ্টা করো। তোমাদের জন্য স্ক্রিনশট এর ব্যবস্থা করলাম, তোমরা স্ক্রিনশট নেওয়ার চেষ্টা করো যারা দেরিতে জয়েন করেছো। আশা করি নিতে পেরেছো। আমি চলে যাচ্ছি পরবর্তী অংশে, তোমরা স্ক্রিনশট নিয়ে নিবে। শিক্ষার্থীরা স্ক্রিনশট নিয়ে নাও। আশা করি তোমরা এটাও স্ক্রিনশট নিতে পেরেছো। ওকে, আমি চলে যাচ্ছি পরবর্তী অংশে, তোমরা আবারও স্ক্রিনশট নিবে। সবাই এখান থেকে এতটুকু সবাই স্ক্রিনশট নিয়ে নাও। ওকে, আশা করি নিতে পেরেছো। তোমরা চলে যাবে পরবর্তী অংশে স্ক্রিনশট নেওয়ার জন্য। আমি চলে যাচ্ছি পরবর্তী অংশে, তোমরা স্ক্রিনশট নিয়ে নিও। সবাই এতটুকু স্ক্রিনশট নিয়ে নাও। তো আশা করি সবাই স্ক্রিনশট নিতে পেরেছো। সবাই স্ক্রিনশট দেখে দেখে খাতায় লিখে নিবে। এবং তোমাদেরকে আমি বেশ কিছু হোমওয়ার্ক দিয়েছি, তোমরা হোমওয়ার্কগুলি অবশ্যই নিজেরা ভালো করে করবে এবং বোঝার চেষ্টা করবে। আর তোমাদেরকে আমি একটু আগেও বলেছিলাম, আবারও বলি, আমরা কিন্তু একই সঙ্গে 2টা অধ্যায় আমরা করাচ্ছি। ফাংশন অধ্যায়টা আমরা লাইভ ক্লাসে করাচ্ছি আর জ্যামিতি অধ্যায়টা আমরা রেকর্ডিং দিচ্ছি। সো তোমরা অবশ্যই এই জ্যামিতি অধ্যায়ের রেকর্ডিংগুলো আমি নিয়মিত তোমাদের মেসেঞ্জার গ্রুপে দিয়ে থাকি। তোমরা তোমাদের মেসেঞ্জার গ্রুপ চেক করলে জ্যামিতির এই রেকর্ডিং ক্লাস পেয়ে যাবা। আর ফাংশনের লাইভ ক্লাস তো অবশ্যই তোমরা ইউটিউবে পেয়ে যাবা। তো শিক্ষার্থীরা সবাই ভালো থেকো। আল্লাহ হাফেজ।